गुरुवार की सुबह को दुर्गापुर नगर निगम के ऑडिटोरियम हॉल में दुर्गापुर महकमा के अधिकांश निजी अस्पताल के मालिकों को लेकर स्वास्थ्य साथी कार्ड को लेकर एक जरूरी बैठक की गई, जिसमें उपस्थित दुर्गापुर नगर निगम की मेयर आनंदिता मुखर्जी, नगर निगम के कमिश्नर मयूरी भासु, पश्चिम बर्धमान जिला स्वास्थ्य अधिकारी डॉक्टर मोहम्मद यूनुस, MIC हेल्थ राखी तिवारी, स्वास्थ्य दफ्तर के अधिकारी सहित विभिन्न निजी अस्पतालों के मालिक इस जरूरी बैठक में उपस्थित हुए। मेयर आनंदिता मुखर्जी ने इस जरूरी बैठक में अस्पताल के मालिकों के समक्ष अपनी बात रखते हुए कहा कि अस्पतालों की तरफ से हमें शिकायत मिल रही है कि स्वास्थ्य साथी कार्ड पर भर्ती नहीं लिया जा रहा, मरीजों को वापस लौटा दिया जा रहा है, जिसके कारण मरीज अस्पताल के चक्कर काट रहे हैं। इस मीटिंग में आनंदिता मुखर्जी ने अस्पताल मालिकों के समक्ष कड़ा वार्ता दिया कि स्वास्थ्य साथी कार्ड पर किसी को अस्पताल से लौटाना नहीं चलेगा, अस्पताल में तुरंत उसे भर्ती लेना होगा। अगर कोई अस्पताल मरीज को लौटाती है तो इस पर कड़ी कार्रवाई की जाएगी। আজকে ডাকা হয়েছে আসলে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা হলো। আর দুর্গাপুর আপনারা জানেন যে এটাকে আমরা মেডিকেল হাব বলে থাকি। এখানে প্রচুর হসপিটালস আছে। তো আমরা চেয়েছিলাম যে সমস্ত হসপিটালগুলোকে ডেকে একসঙ্গে বসে আমাদের CMO স্যারও সেখানে থাকবেন, আমাদের হেলথ MMIC ম্যাডাম আছেন, আমাদের মেডিকেল অফিসার স্যার আছেন এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। স্বাস্থ্যসাথী সম্পর্কে কতগুলো ইম্পর্ট্যান্ট আলোচনা, হসপিটালগুলোরও কিছু কিছু বক্তব্য থাকে কেন ওনারা পেশেন্ট ভর্তি করতে পারছেন না, স্পেশাল কোনো বেড সংখ্যা নির্ধারিত আছে কি না পেশেন্টের জন্যে, পেশেন্টদের ফিরিয়ে দেওয়া হয় কেন, বিভিন্ন ধরনের আমাদেরও কিছু কোয়ারিজ ছিল। সেগুলো ক্লিয়ার করার জন্যে আজকে একসাথে বসে আমাদের খুব সুন্দরভাবে আলোচনা এবং ইন্টারাকশান হয়েছে। ওনাদের যে প্রবলেমসগুলো ছিল আমরা বলেছি যে আমরা এরপরে সেগুলো স্বাস্থ্য ভবনে আমাদের হেলথ MMIC ম্যাডাম আছেন বা কমিশনার ম্যাডাম আছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাহেবও রয়েছেন, আমরা স্বাস্থ্য ভবনে ওনাদের যে অসুবিধেগুলো রয়েছে, প্রচুর অসুবিধা ওনাদেরও ফেস করতে হয়, তো সেইগুলো সম্পর্কে আমরা ওনাদের বলবো। আর আমরা যেটা রিকোয়েস্ট করছি যে আরেকটু মানবিক হয়ে মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্যসাথী কোনো রোগীকে যেন না ফেরানো হয়, এটাই আমাদের ওনাদের কাছে আবেদন ছিল। গত 2 তারিখ না, এটা সম্পূর্ণ ভুল কথা। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়নি এটা কিন্তু নয়। উনি চিকিৎসা পেয়েছেন, উনি বিধাননগরে পেয়েছেন এবং তারপর ওনাকে রেফার করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু উনি চিকিৎসা পেয়েছেন, তা নিয়ে সেটা নয়। ফিরে আসার সময় তারপর ওনাকে অন্য কোনো হসপিটালে অ্যাডমিট হওয়ার আগেই ওনার মৃত্যু হয়। এটা আমার মনে হচ্ছে একটা ভুল খবর প্রচারিত হয়েছে। আজকে কতগুলো হাসপাতাল এসেছিল এখানে? আজকে সমস্ত বেসরকারি, দুর্গাপুরের সমস্ত বেসরকারি হসপিটালগুলোতে আমরা নার্সিংহোম যতগুলো ছিল সকলকে দেখেছি এবং এরকম বৈঠক আমরা মাঝে মাঝেই করি, কারণ ওনাদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন হওয়া খুবই। आपको बता दें कि दुर्गापुर फरीदपुर ब्लॉक जब्बारपल्ली इलाके में 62 वर्षीय निर्मल मंडल पथ दुर्घटना में जख्मी हुए थे एवं महीने की 2 तारीख को परिवार के लोग स्वास्थ्य साथी कार्ड को लेकर विभिन्न अस्पतालों में भर्ती के लिए घूमते रहे, मगर कहीं भी उन्हें भर्ती नहीं लिया गया, जिसके कारण रास्ते में ही मरीज ने दम तोड़ दिया। একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ মিটিং আমরা অ্যারেঞ্জ করেছিলেন, আমাদের মেয়র ম্যাডাম ছিলেন এবং DMC হেলথ অফিসার ছিলেন। আমরা দুর্গাপুরের সব হসপিটালগুলো আজকে এসেছিলাম, খুব ভালো একটা আলোচনা হলো। ইস্যুগুলো এখন তৈরি হচ্ছে স্বাস্থ্যসাথী নিয়ে, সেগুলো কীভাবে সলভ করা যায় যাতে পেশেন্ট পার্টি ঠিক সুবিধাটা পায়, সেই আমাদের গাইডলাইন ওনারা দিয়েছেন। আমরা অবশ্যই সেই গাইডলাইনটা মেনটেন করে চলব। কিছু ইস্যু আমাদের তরফ থেকে ছিল, প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেগুলো তুলে ধরেছি আমরা। তো আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে। যে ইস্যুগুলো আমাদের মানুষের কাছে আছে, স্বাস্থ্যসাথীতে ভর্তি হয় না, এগুলো মনে হয় এনারা যেটা করলেন, যে গাইডলাইন দিলেন সেটা ঠিক হয়ে যাবে। আমরা টাকাটা পাই কিন্তু ধাপে ধাপে পাই, পার্ট বাই পার্ট পাই না, এরকম কোনো ব্যাপার নেই যে ওই জন্য রিফিউজ করা। কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে সেটা কিছু প্রবলেম থাকে। এমনি রিফিউজ করা কিছু এমন নয় যে টাকা পাচ্ছে বা রিফিউজ করছি না, এরকম কোনো সত্যতা বা আমার কাছে কোনো রিপোর্ট নেই, কারণ এটা আমরা আমাদের তরফ থেকে বলছি, কখনো আমরা করি না। আজকে মেয়র ম্যাডাম ছিলেন, উনি খুব সুন্দর গাইডলাইন আমাকে দিয়েছেন। আমরা আশা করব আগামী দিনে এটা আমরা কন্টিনিউ করব। সুখময় সরকার, নেশন হসপিটাল, দুর্গাপুর। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, PV न्यूज।
आसनसोल लोकसभा उपचुनाव में भाजपा उम्मीदवार अग्निमित्रा पाल ने अपने समर्थकों के साथ चुनाव प्रचार के लिए रामनगर पहुंची। रामनगर के विभिन्न गांवों में लोगों से मिलकर अपने समर्थन में भाजपा को मत देने का आग्रह किया। इस अवसर पर गांव वालों ने श्रीमती पाल को गुलदस्ता देकर सम्मानित किया। रामनगर के सड़क रास्ते होते हुए बराकर बाजार होते हुए डीसरगढ़ पहुंची। डीसरगढ़ में मंदिर में उन्होंने पूजा अर्चना भी की। उक्त जुलूस में झारखंड के पूर्व मुख्यमंत्री बाबूलाल मरांडी, बांकुड़ा जिले के विधायक नीलाद्री शेखर दाना के अलावा स्थानीय विधायक डॉक्टर अजय पोद्दार, सचिव केशव पोद्दार, पार्षद ललन जोगा मंडल, तारकनाथ धीवर, राजेश सिन्हा, मुकेश यादव, राजू यादव, प्रेम देवदास, सोनू चौरसिया, अमित घोष, महेश सिंह, अमित केसरी सहित सैकड़ों कार्यकर्ता शामिल थे। ब्यूरो रिपोर्ट, पीवी न्यूज। पेट्रोल, डीजल और ईंधन गैस की कीमतें रॉकेट की गति से बढ़ रही है। पेट्रोल, डीजल, रसोई गैस की कीमतों में वृद्धि के विरोध में मतुआ छात्र युवा महासंघ उतरा विरोध में। गुरुवार सुबह सिटी सेंटर दुर्गापुर में आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण कार्यालय के सामने सड़क पर उतरकर विरोध प्रदर्शन जताया और मतुआ संघ के कार्यकर्ताओं ने नरेंद्र मोदी और बाबा रामदेव पर आग बबूला बरसाए और कहा कि नरेंद्र मोदी जब लोकसभा से खड़े हुए थे उस समय रामदेव बाबा ने कहा था कि कांग्रेस के समय में पेट्रोल के दाम बढ़ रहे थे, मोदी सरकार आने पर पेट्रोल के दाम कम हो जाएंगे, मगर कीमतें तो आसमान छू रही हैं। उन्होंने केवल लोगों से झूठा वादा किया था कि अच्छे दिन आएंगे, जो कि बात ही रह गई। अब तक अच्छे दिन ही नहीं आए। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং ওয়েস্ট বেঙ্গল মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারপারসন মা মমতা ঠাকুরের নেতৃত্বে পশ্চিম বর্ধমান মতুয়া মহাসংঘ ছাত্র যুবর নেতৃত্বে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে। কারণ এই সারা দেশব্যাপী পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ানোর জন্য এবং বিভিন্ন রকমের অসুবিধার জন্য গরিব চাষিরা পেটে আজকে মারা যাচ্ছে। চাষিদের চাষ করতে গিয়ে এবং মানুষের চলাফেরা চলতে গেলে পারে তেলের যে হারে দাম বাড়ছে, আজকে সেই বিষয় নিয়ে আজকে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ছাত্র যুবরা আজকে এই রাস্তা নেমেছে। খালি এই দুর্গাপুরে নয়, আজকের দিকে বিভিন্ন জেলাতে জেলাব্যাপী এই কর্মসূচি আমাদের পালন হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া সংঘের মা মমতা ঠাকুরের নেতৃত্বে। নাম আপনার? আমার নাম আনন্দ বিশ্বাস, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ সম্পাদক। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवी न्यूज। पश्चिम बंगाल आसनसोल राष्ट्रीय राज्य मार्ग से सटे नीघा इलाके में स्थित ट्रांसफार्मर पोल के नीचे रखी कचरे के अंबार में अचानक से लगी आग के बाद पूरे इलाके में अफरा तफरी का माहौल छा गया। यह घटना कल देर रात हुई जब इलाके के लोग चैन की नींद सो रहे थे। तभी ट्रांसफार्मर पोल के नीचे लगी आग की लपटों को देख इलाके से गुजर रहे एक राहगीर ने शोर मचाया और घटना की जानकारी बिजली विभाग को दी। जिसके बाद घटना की खबर सुन मौके पर पहुंचे बिजली विभाग ने दमकल विभाग को इसकी सूचना दी। जिसके बाद मौके पर पहुंची दमकल की एक गाड़ी ने ट्रांसफार्मर पोल के नीचे कचड़े के अंबार में लगी आग पर काफ़ी मशक्कत के बाद काबू पाया। वहीं इस मामले में बिजली विभाग ने बताया कि ट्रांसफार्मर पोल के नीचे आसपास के रहने वाले लोग भारी संख्या में कचरा फेंक देते हैं। यहाँ साफ सफाई नहीं होने के कारण कचरे के अंबार जमा हो गए थे। जैसे ही ट्रांसफार्मर में स्पार्कलिंग हुई तो उससे निकलती चिंगारी से कचरे के ढेर में आग लग गई। उन्होंने बताया कि यह ट्रांसफार्मर में भी लग सकती थी, जिस कारण इलाके में एक बड़ा हादसा हो सकता था। पर समय रहते दमकल की टीम मौके पर पहुंच गई और आग पर काबू पा लिया।
লাইট জ্বলে যেত স্যার। হ্যাঁ जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवी न्यूज। सात दिनों के चुनाव प्रचार पर लगी रोक बुधवार रात 8 बजे खत्म होने के बाद पांडवेश्वर के विधायक नरेंद्र चक्रवर्ती ने बुधवार की रात 8:30 बजे पांडवेश्वर में रैली और कर्मी सभा में भाग लिया। नरेंद्र चक्रवर्ती के खिलाफ आचार संहिता का उल्लंघन का दोषी पाए जाने के बाद चुनाव आयोग ने 7 दिनों के चुनाव प्रचार पर रोक लगा दिया था, जो बुधवार रात 8 बजे के बाद खत्म हुआ। उसके बाद तृणमूल कांग्रेस कार्यकर्ताओं ने हम जीतेंगे जरूर गीत गाते हुए समर्थकों के साथ रैली निकाली। विधायक ने पांडवेश्वर के सिनेमा हॉल मोड़ में रैली के साथ चलकर बाजार सभा स्थल पहुंची, जहां सभा को संबोधित करते हुए नरेंद्र चक्रवर्ती ने कई बातें कहीं। শুভেন্দুবাবুর কথা বলেছেন, যে কোনো মানুষের কথা বলা তার ভাবভঙ্গিতে তার বংশ পরিচয় ফুটে ওঠে। তাই শুভেন্দুবাবুকে শুধু এইটুকুই বলবো যে বাংলার মানুষ আপনাকে চিনে গেছে। কে দাউদ ইব্রাহিম, বাংলার মানুষ আপনাকে জবাব দিয়ে দেবে। দেখুন, এটাও একটা লড়াই। নির্বাচন কমিশন আমাকে 7 দিনের জন্য ব্যান্ড লাগিয়েছিল। আমার দলীয় কর্মীরা দ্বিগুণ উৎসাহে কাজ করেছে, আমার দলীয় নেতারা 4 গুণ উৎসাহে কাজ করেছে এবং আজ থেকে নামলাম। আমি একটু আগে মিটিংয়ে বলছিলাম, যার দিনে কাউন্ট নয়, আমরা সেকেন্ডে কাউন্ট করব। প্রতিটা সেকেন্ড মূল্যবান, প্রতিটা সেকেন্ডের লড়াই বিজেপির বিরুদ্ধে। पांडवेश्वर से मंथन पासवान की रिपोर्ट, पीवी न्यूज। अंडाल ब्लॉक काजोड़ा मोड़ में कोयला खदान ठेका श्रमिक यूनियन के महासचिव प्रदीप पोद्दार के नेतृत्व में लोकसभा उपनिर्वाचन चुनाव में शत्रुघ्न सिन्हा के समर्थन में कर रैली की गई। रैली काजोड़ा मोड़ की परिक्रमा करते हुए काजोड़ा एरिया ऑफिस में समाप्त हुई। इस अवसर पर प्रदीप पोद्दार ने कई बातें कही। আমাদের সঙ্গে সবাই তৃণমূল কংগ্রেসের সবাই লোক আছে, তৃণমূল কংগ্রেসের तमाम নেতৃত্ব আছে। কোয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজ আমরা একটা জুলুস করছি। আমাদের যে ক্যান্ডিডেট আছে আসানসোলের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহার ওর প্রচারে আমরা আজকে একটা বড় জুলুস করছি। এই জুলুসে আমাদের তৃণমূল কংগ্রেসের तमाम লোক আছে, সাথে সাথ আমাদের কোয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়নের तमाम সবাই শ্রমিক আছে। মানে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে করা হচ্ছে। কোয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে হচ্ছে কেকেটিএসইউ। সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের লোক আমাদের সঙ্গে আছে। এই মিছিল কোথায় কোথায় ঘুরবে? এই মিছিল আমরা পিএনবি ব্যাংকে যাব, পিএনবি ব্যাংক হয়ে আমরা কাজরা এরিয়া অফিসে শেষ করব। আপনার নাম? प्रदीप कुमार पोद्दार, कोयला खदान ठेका श्रमिक यूनियन INTTUC जनरल सेक्रेटरी। इस अवसर पर गौतम मजूमदार, गुरुदास चक्रवर्ती, बलराम प्रसाद, सुरेश, नित्य रोहिदास, शेख सलीम आदि सभी ठेका श्रमिक यूनियन के सदस्यगण उपस्थित रहे। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीबी न्यूज। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে
मनपसंद आहारे मनपसंद গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনে অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো ফ্রেশ प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहां ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2,799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3,799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3,899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1,999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी, एनसीवी, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, पीएफटी, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj. 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181. 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान हैं अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदें अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, अपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400। আসছে পুজো, আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি শার্ট। তো আজই আসুন লীলাবতী, NSB রোড, রানীগঞ্জ। पश्चिम बंग प्रतिबंधी सम्मेलन दुर्गापुर शाखा की ओर से महकमा शासक के पास एकाधिक दावियों को लेकर एक ज्ञापन पत्र सौंपा गया और जिसके बाद बाहर निकलकर संवाद के माध्यम को बताते हुए कहा कि प्रतिबंधी कानून 2016 में काफी लड़ाई के बाद राज्यसभा और लोकसभा में पास हुआ था। सुप्रीम कोर्ट के आदेश मिलने के बाद 2017 में 19 अप्रैल को विभिन्न विज्ञापन के माध्यम से मान्यता तो मिली थी, मगर राज्य सरकार में अभी तक हम लोगों के दावियों को लागू नहीं किया गया है, जिसको लेकर हम लोगों ने विभिन्न जगहों जैसे जिला शासक, महकमा शासक, BDO आदि जगहों पर दावियों को लेकर ज्ञापन पत्र सौंपा है। आज भी महकमा शासक के पास ज्ञापन पत्र सौंपा गया। 2016 যেটা আমরা দীর্ঘ লড়াইয়ের পরে আমাদের দুই কক্ষে রাজ্যসভা ও লোকসভা পাস হয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিয়েছিল। সেটা 2017 সালে 19 এপ্রিল সেটা কার্যকরী করে বিভিন্ন বিজ্ঞপ্তি গেজেটের মারফত। কিন্তু দেখা যাচ্ছে দুই সরকার আমাদের এই দাবিগুলো যে কার্যকরী করছে না, তাই জন্য আমরা বিভিন্ন সময় ডিএম অফিসে, SDO অফিসে, BDO অফিসে দাবি দাবা করেছি। আমাদের দাবিগুলো ছিল যে ন্যূনতম 3000 টাকা মানবিক ভাতা দিতে হবে,
যেটা বিভিন্ন রাজ্যে 3,000 4,000 টাকা করে দিচ্ছে, সেখানে আমাদের দিচ্ছে 1,000 টাকা। আমার দাবি ছিল প্রতিটি প্রতিবন্ধীকে বিপিএল তালিকাভুক্ত করতে হবে। প্রতিটি প্রতিবন্ধীদের যারা মানে ছাত্রছাত্রী তাদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা করতে হবে। ইন্দিরা আবাস, গীতাঞ্জলি, প্রধানমন্ত্রী যে আবাস যোজনাগুলোতে আছে সেখানে আমাদের 5% এবং 25% ব্যয় বরাদ্দ অতিরিক্ত দিতে হবে। এছাড়া যে আমাদের যে 7 দফা থেকে 21 দফা প্রতিবন্ধী একটা ক্যাটাগরি এসছে, সেই যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বিভিন্ন আরও অনেক পার্কিনসের রোগ, সেগুলোকে তো একটা জাস্টিফাই করার সার্টিফিকেট দিতে হবে। সেরকম আমাদের দুর্গাপুরে কেন, বর্ধমানে বা কোনো রাজ্য সরকার সেটা করতে পারছে না। এরকম দাবি দাবা নিয়ে আমরা এর আগেও এডুকেশন দপ্তরে এসেছিলাম, উনি শুনেছিলেন কিন্তু কোনো কার্যকরী হয়নি। এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার আসা, যেটা এতদিন রেল কনসেশন দিচ্ছিল সার্টিফিকেট করার পর, রেলকন সার্টিফিকেট, কিন্তু রিসেন্ট যে ধীমান কুমার মণ্ডলকে বারবার বলা সত্ত্বেও ওনার সঙ্গে দেখা করেছি, উনি বলছেন পারবো না, রেলকন সার্টিফিকেট দিতে পারবো না, আমি সই করব না। আমি সেটা জেলা হসপিটাল, পশ্চিম বর্ধমান জেলা জেলা হাসপাতাল থেকে আমরা 2021-এর 1 ডিসেম্বরে ওই সার্টিফিকেট নিখিল চন্দ্র দাস উনি করে দিয়েছিলেন, আমি একটা কপিও দেখালাম। উনি করতে পারছেন তো আপনি করবেন না কেন? জেলা একই সরকার। আমার নাম গৌতম ঘোষ, আমি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর দুর্গাপুরের কমিটির সেক্রেটারি। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवी न्यूज। जेमुआ भादुबाला विद्यापीठ के सहयोग से आईक्यू सिटी मेडिकल कॉलेज और अस्पताल दुर्गापुर स्कूल में विश्व स्वास्थ्य दिवस मनाया गया, जिसमें कक्षा 8वीं से लेकर 10वीं के 100 से अधिक छात्र एक जागरूकता सत्र में भाग लिए, जहां आईक्यू सिटी मेडिकल कॉलेज और अस्पताल के डॉक्टर और मेडिकल स्टाफ उन्हें विभिन्न कोविड प्रोटोकॉल की सलाह दी है, जिनका उन्हें स्कूल में और साथ ही सामाजिक समारोह में भाग लेने के दौरान पालन करने की आवश्यकता होती है। जैसा कि हम सभी जानते हैं कि 12 वर्ष से कम आयु के बच्चों को अभी तक टीका नहीं लगाया गया है, इसीलिए एहतियात के तौर पर उनके लिए कुछ बुनियादी कोविड प्रोटोकॉल का पालन करना बहुत महत्वपूर्ण है। स्वस्थ शरीर में स्वस्थ मन का विकास विषय पर एक व्याख्यान में स्वस्थ खाने की आदतों, पर्याप्त आराम और स्वच्छता के महत्व पर प्रकाश डाला गया। छात्रों ने अच्छे खाने की आदतों और हमारे दैनिक जीवन में खेल और व्यायाम के महत्व पर जोर देने के साथ सामान्य स्वास्थ्य समस्याओं के बारे में सीखा। विद्यार्थियों में तन मन को स्वस्थ रखने का संकल्प भी लिया। अभिषेक साहा, स्पोर्ट्स इंस्ट्रक्टर, आईक्यू सिटी मेडिकल कॉलेज ने छात्रों की धातु और शारीरिक सहन शक्ति बढ़ाने के लिए योग सत्र आयोजित किया। छात्रों ने स्कूल परिसर में एक रैली निकाली, जिस पर नारे लिखे तख्तियां थी और उन्होंने उत्साह पूर्वक हमारा ग्रह हमारा स्वास्थ्य, ईट राइट बी ब्राइट और अच्छे स्वस्थ जीवन को वर्षों में जोड़ना है जैसे नारे लगाए। स्कूल छात्रों द्वारा कुछ पौधे रोपण, कुछ अन्य गतिविधियां भी की गई, जिन्हें विश्व स्वास्थ्य दिवस के महत्व को दोहराने के लिए कक्षा में किया गया था। जेमुआ भादुबाला विद्यापीठ के प्रधानाध्यापक श्री जियानुल हक ने भी छात्रों को स्वस्थ जीवन शैली अपनाने के बारे में अवगत कराया। कैंप में आईक्यू सिटी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल दुर्गापुर के गौतम साहा और देवाशीष मुखर्जी मौजूद रहे। যোগব্যায়াম কাকে বলে জানো? 4 জনের মধ্যে কেউ? এক কথায় বলতে গেলে যোগব্যায়াম হচ্ছে শরীর আর মনের যোগ বন্ধন, তাই জন্যই নাম হয়েছে যোগব্যায়াম। তো শরীর আর মন যোগ কেন করব, যোগ কেন করব না? যদি শরীর আর মন যোগ করে ফেলি তাহলে আমরা সব কাজ সাফল্যের সঙ্গে করতে পারবো। কাজ বলতে তোমাদের এখন সমস্ত এখানে ছোট ভাই বোনেদেরকে আমার নমস্কার জানাই। আর আমি একটা তোমাদের সাথে আমরা যে কথা বলতে পারছি সেটা যে সুযোগ করে দেওয়ার জন্য আমার তরফ থেকে থ্যাঙ্কস সবাইকে। এবং যেটা আমি দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে সেটা হচ্ছে যে তোমাদের স্যার ম্যাডামরা হচ্ছে যে আমার কাজটা অলমোস্ট কিছুই রাখেনি আর কি করার জন্য, যে তোমাদেরকে যে কথাগুলো বলতে এসেছি তোমরা অলরেডি সব জেনে গেছো। সব প্ল্যাকার্ডস আমি দেখতে পাচ্ছি লেখা আছে হেলথ ইজ ওয়েলথ, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আর আমাদেরকে যোগা শেখালো। আচ্ছা, ডাক্তারবাবুরা এসেছিল? কি বললো ডাক্তারবাবুরা? আচ্ছা, কি বললো? পুষ্টিকর খাবার, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে।
হাত ধুতে হবে, খাবার আগে আজকে আপনাদের জেমুয়া স্কুলে কিছু অনুষ্ঠান ছিল? জেমুয়া স্কুলে আপনাদের অনুষ্ঠানটা কী বিষয় ছিল? আজকে বিশেষত আজকে 7th এপ্রিল আজকে ওয়ার্ল্ড হেলথ ডে। তো আমরা আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে আমরা চয়েস করে দিয়েছিলাম যে আমাদের কাছাকাছি কোনো বাচ্চাদের স্কুল, মানে সেখানে যেটা শুরু হয় মানে আমাদের ওয়ার্ল্ড হেলথ ডেতে শুরুটা হয় আমাদের ছোটোদের নিয়ে জীবনযাত্রা, সুতরাং সেই জন্যই আমরা একটা কোনো বাচ্চাদের স্কুল আমরা চয়েস করেছিলাম। সেখানে আমাদের কাছাকাছি জেমুয়া ভালুগলা বিদ্যাপীঠ, ওখানকার প্রধান শিক্ষক জয়নুল হক আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন। এনাদের অক্লান্ত পরিশ্রম স্কুলে অনুষ্ঠান ছিল, কী হলো ব্যাপার? আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, সেই উপলক্ষে আমাদের এখানে যে আইকিউ সিটি হসপিটাল, সেই হসপিটালের পক্ষ থেকে একটা সেমিনার এবং ছাত্রদেরকে সুস্বাস্থ্য কীভাবে গড়ে তোলা যায়, তার জন্য কী খাবার দাবার, কীভাবে শরীরচর্চা করতে হয়, সেই নিয়ে ওনার এখান থেকে ডাক্তার সুদীপ্ত, অভিষেক সাহা, ডক্টর মোহন সামন্ত তারা এসেছিলেন। এসে আমাদের ছাত্রদের সেভাবে শিক্ষা দিলেন। এটা খুবই উপযোগী শিক্ষা এবং খুব কাজের। তার সঙ্গে আমরা আজকে 4টে গাছও লাগালাম ওনাদের সহযোগিতায়। তো ভবিষ্যতেও ওনাদের সহযোগিতা আমরা পাবো, কারণ আমাদের স্কুলটা খুবই ইন্টেরিয়ার জায়গা, যদিও দুর্গাপুর শহর থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে, কিন্তু প্রচণ্ড পিছিয়ে পড়া এলাকা। আমরা চেষ্টা করছি, আমরা আবেদন রাখছি সবার কাছেই যে স্কুলটার উন্নতিতে যদি তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হবে। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসে আপনি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলছেন? ছাত্রদের উদ্দেশ্যে এটাই বলি যে তোমরা সবসময় সুষম আহার খাবে আর যোগাসন করবে, বদভ্যাসগুলো ছাড়তে হবে, বেশি করে রাত করবে। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवी न्यूज। बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज में नर्स यूनिट के बैनर तले नर्सिंग कर्मियों ने विरोध प्रदर्शन शुरू किया। अस्पताल में सभी परिसेवा चालू रखते हुए लगभग 200 नर्सिंग कर्मी विरोध प्रदर्शन में शामिल हुए। आंदोलन कर रही नर्सिंग कर्मियों की मांग है कि उच्च माध्यमिक देने के बाद लगभग 3.5 साल नर्सिंग डिप्लोमा कोर्स करने के बाद भी राज्य सरकार 9 नंबर स्केल के अनुसार उन्हें वेतन दे रही है, लेकिन राज्य सरकार के कई विभाग में 10वीं श्रेणी के बाद डिप्लोमा कोर्स करने पर राज्य सरकार बार स्केल के अनुरूप वेतन दे रही है। नर्सिंग कर्मियों का कहना है कि राज्य सरकार सभी को समान काम समान योगदान के हिसाब से समान वेतन दे। प्रदर्शनकारियों का कहना है कि राज्य सरकार अगर अभी भी उनकी वेतन समान नहीं की तो आने वाले दिनों में वे लोग इससे बड़ा आंदोलन करेंगे। আমাদের আন্দোলনটা মূল হচ্ছে যে কারণ, সেটা হচ্ছে পে ডিসক্রিমিনেশন। এটা আমরা বাম আমল থেকে, আমরা যখন অসীম দাশগুপ্ত মহাশয় অর্থমন্ত্রী ছিলেন ওনাদের সময় থেকে আমরা এই পে স্কেলটা নিয়ে আমরা ওনাদেরকে ডেপুটেশন দিয়ে এসেছি, আমরা ওনাদেরকে বোঝাতে পেরেছি এবং সবাই আমাদের এই দাবির ন্যায্যতা বাম আমল থেকে মন্ত্রীরা স্বীকার করে এসেছেন যে আমরা এই দাবিটার আমাদের যুক্তিযুক্ত একদম। কেননা আমরা 10ম শ্রেণী পাস করে তারপরে 3 বছর, অনেকে 3.5 বছর ডিপ্লোমা কোর্স করেছি, আমরা পাচ্ছি 9 নম্বর স্কেল। আমরা হিংসা করছি না বা কোনো কারোর প্রতি আমাদের কোনো উদ্দেশ্য অসৎ নয়, কিন্তু আমাদেরই স্টেটে আরও কিছু মানে ডিপার্টমেন্ট আছে যারা 10ম শ্রেণী পাস 3 বছর ডিপ্লোমা স্কেল, 12 শ্রেণী পাস 3 বছর ডিপ্লোমা স্কেল, তারা পাচ্ছে 12 নম্বর স্কেল। অথচ দেখুন আমরা নার্সিং অফিসাররা আমরা নাইট ডিউটি করি এবং আমাদের উপর দিয়ে এতটাই স্ট্রেস যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে নার্স ছাড়া হাসপাতাল চলে না। নার্স হচ্ছে হাসপাতালের মেরুদণ্ড। একটা যদি যদি ডক্টর হয়, মেরুদণ্ড হচ্ছে নার্স। তাহলে সেইখানে নার্সদেরকে তাদের এত দিনে দিনে এত প্রেশার দেওয়া, অথচ তাদেরই পে স্কেল নিয়ে এত টালবাহানা কেন? আমরা দীর্ঘদিন লড়াই করে আমরা সরকারকে বোঝাতে পেরেছিলাম। 2021 সালের 6ই আগস্ট আমরা লাস্ট যে মানে অবস্থান বিক্ষোভ করেছিলাম, তাতে সরকার বুঝেছিল যে নার্সদেরকে আর ভয় দেখে বন্ধ রাখা যাবে না, এদেরকে দিতে হবে। তো আমাদেরকে মন্ত্রী মহাশয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় ডেকেছিলেন স্বাস্থ্য ভবনে, আমাদেরকে বলেছিলেন যে আপনাদেরকে হাত জোড়ে করে অনুরোধ করছি আপনারা এই অবস্থান বিক্ষোভটা তুলে নিন। আমাদেরকে মহামান্য সরকার আদেশ দিয়েছেন আমাদেরকে ব্যাপারটা দেখতে, ওনার পূর্ণ সহমত আছে। আমরা যাব, আমরা
আমরা এর আগেও সরকারকে আমাদের আরও তারপরে আমরা অবস্থানে বসেছি। গত নভেম্বর মাসে আমাদের একটা অন্যায়ভাবে বদলি করেছিল, তাতে আমরা বলেছিলাম যে আমাদের পে স্কেলটা এমনি দিয়ে দিতে হবে, আমাদের 3 মাস পেরিয়ে গেছে। তাতে ওনারা আমাদের ডেকে বলেছিলেন, এনজিওকে দিয়ে একটা কেস করেছিলেন হাইকোর্টে, যেখানে সরকারি পক্ষের উকিল মহামান্য বিচারপতি মহাশয়ের কাছে বলেছিলেন 1 মাস সময় নিচ্ছেন, ওনারা আমাদের পে স্কেলের দাবি মিটিয়ে দেবেন একদম। 1 মাস সময় নিয়েছিলেন, কিন্তু সেই 1 মাস থেকে আজকে বহু দূরে চলে এসেছি। এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো আমাদের পে ডিসক্রিপশনে কোনো ফাইল মুভমেন্ট হয়নি। তো সেই জন্য আমরা আবার এই জেলা ভিত্তিক ধরে 4 থেকে 9 এপ্রিল পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। জেলায় জেলায় ডেপুটেশন দিচ্ছি, এই আন্দোলন চলবে। সরকার যতক্ষণ না আমাদের পে ডিসক্রিমিনেশন করছেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন আরও বৃহৎ থেকে বৃহত্তর আমরা এর শেষ থেকে ছাড়ব। আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে এই কারণে আমাদের যে দীর্ঘদিনের বেতন বৈষম্য ছিল তার লাগাতার হচ্ছে যে আমাদের আন্দোলন চলছে সেই আমার জন্মের সাল থেকে 1983-84 সাল থেকে। আজকে আমার 40 বছর বয়স হলো, এখনো পর্যন্ত নার্সেস ইউনিটি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যথেষ্ট ছোট থেকে বড় আন্দোলনে গেছেন, কিন্তু মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য গতবারের আন্দোলনে কথা দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কেন কথা রাখছেন না সেই জন্য। এবং আমার সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটার পরে নার্সিং এবং হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের হসপিটালে রয়েছে, আমাদের কোভিডে আমরা স্বাস্থ্য কর্মচারীরা আমরা এত পরিষেবা দেওয়া সত্ত্বেও কিন্তু আমাদের উপর আরও উপরে কাজ চাপানোর চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে অত্যাচার, এগুলো বন্ধ কোনোভাবেই হচ্ছে না, বরঞ্চ দিনের পর দিন বেড়ে চলছে। অথচ টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই, টাকাটা দিচ্ছেন না, অথচ আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছেন। এটা হবে না। আমরা যথেষ্ট পড়াশুনো করে এখানে এসেছি, দিনের পর দিন রাতের পর রাত জেগে আমাদেরকে কেউ এমনি চাকরিও দেয়নি, এমনিও কেউ আমরা আসিনি। এখানে যত দেখছেন ছোটো ছোটো মেয়েরা আছে, ছেলেরা আছে, যথেষ্ট তারা সায়েন্স থেকে আর্টস থেকে যথেষ্ট নাম্বার পেয়ে এখানে অন্যান্য ক্যাটাগরির মতন এসেছে। কিন্তু আমি আমার মুখ্যমন্ত্রী, তিনি মায়ের মতন, তার কাছে বারবার আমার বাঁকুড়া ইউনিটের পক্ষ থেকে জানাবো, তিনি আমাদের মায়ের মতন, তিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কাজ করছেন, উপরন্তু তিনি একজন মহিলা। তিনি কেন আমাদের এই টোটাল এত বড় একটা ভাস্ট কমিউনিটি ৬২,০০০-এর যে কমিউনিটি নার্সিং স্টাফেরা, তাদের জন্য কেন আমাদের এই বেতনটাকে তৈরি করে দিচ্ছেন না? তার তো উচিত যখনই তিনি আহ্বানটা পাচ্ছেন সেখান থেকে এগিয়ে এসে নিজের থেকে দাঁড়িয়ে থেকে করে দেওয়া। আমরা এত ওমেন এম্পাওয়ারমেন্ট বলি, এত বইতে পড়ছি, সব জায়গায় দেখছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ওমেন এম্পাওয়ারমেন্টের এত বড় একটা থাম হয়ে, পিলার হয়ে আমাদের এই ৬২,০০০-এর কমিউনিটিকে একেবারে ডিপ্রাইভ করে যাচ্ছেন। দিনের পর দিন কোনো কথা বলছেন না, কোনো জবাব দিচ্ছেন না, বা কোনো আলোচনায় উনি বসতে নারাজ। এইভাবে যদি ডিপ্রাইভ হতে থাকে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার চেষ্টা করব এবং করবই আমরা এটা। আমার নাম কাননগিরি, সেক্রেটারি, বাঁকুড়া ইউনিট। বাঁকুড়া से अनुप्राय की रिपोर्ट, PV न्यूज़।